হ্যালো এভরিওয়ান, আমার আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে যাচ্ছি সবাই মিলে, হচ্ছে অন্নপ্রাশন আছে, কারণ অন্নপ্রাশন সবই বলছি। তো আমি আর আমার ঠাকুমা মিলে যাচ্ছিলাম, কারণ হচ্ছে ঠাকুমা তাড়াতাড়ি হাঁটতে পারছিল না, তাই ঠাকুমাকে নিয়ে আমি যাচ্ছিলাম। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি। আর এই যে ইনি হচ্ছেন, এনারই হচ্ছে আজকে অন্নপ্রাশন। তো এনারই মুখে ভাত দেওয়া হবে। পৌঁছে যাই আমরা ওদের বাড়ি, আর যাওয়ার পর আমার বোন গিয়ে খেয়ে নেয়, আমাকে না দিয়েই খেয়ে নিল। আর ওর হাত ধোয়ার জলটাও আমায় দিতে হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম ওদের বাড়ি। আর আসার পর দেখো এখানে এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা হচ্ছে এই পুচকেটার। ও এখন ঘুমিয়ে গেছে। ওর মায়ের মানে আমার বোনের অনেক ইচ্ছে ছিল যে ওর মেয়েকে অন্নপ্রাশনেও এই জামাটাই পরাবে, স্নান করানো হয়। আর এই হচ্ছে ওর অন্নপ্রাশন, যেখানে মানে ওর মুখে ভাত দেওয়া হবে সেই জায়গাটা। জায়গাটা ডেকোরেশন করেছিল ছোট্ট পাড়া জায়গার মধ্যে, তো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এখানে দেখো একটা বাচ্চাকে সামলাতে, এইটুকু পাড়া একটা বাচ্চাকে সামলাতে এতগুলো লোক লাগছে। যাই হোক, এই ভিডিওটা একটা স্মৃতি হিসেবে রয়ে গেল আমাদের। আর একটা কথা, আমি ভিডিওটা এখন পোস্ট করছি, ওর অন্নপ্রাশন কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে। আমার এদিকে প্রবলেম ছিল, তাই আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আর এই যে ইনি হচ্ছেন ওই পুচকে বাচ্চাটার মা, মানে আমার বোন। হ্যাঁ, আজকে হচ্ছে আমার বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল, তাই আমি গেছিলাম। আর ওকে ভাত মুখে দেওয়ার পর এখানে হচ্ছে আমি একটু নিয়েছিলাম আমার মায়ের কাছ থেকে, ওকে নিয়ে চলে আসি। আর ওকে বললাম এখানে যতগুলো বেলুন আছে তুই ফাটিয়ে দে, এগুলো তো তোর জন্যই করা হয়েছে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নেওয়ার পর এখন যাবো হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো দেখো আমাকে রেখে দিয়ে আমার বোন আর মা আগেই গিয়ে টোটোতে বসে আছে।